বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম অসংখ্য সুখবরের বার্তা নিয়ে। আজকে হচ্ছে 11/11/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মুবারকে সালাম দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম। মাইজ ব্যান্ডার শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন, ভালো কাজ করার তৌফিক দান করেন। যারা যে আশায় আসতেছে আল্লাহ সকলের আশা আপনি পূরণ করে দেন। আপনি ছাড়া তো অগণিত বাজেট দেওয়ার কেউ নাই, আপনার কাছে সব চাওয়া পাওয়া। আমার যে ভাই ও বোনরা আসে তাদের বিয়েটা আল্লাহ আপনি সহজ করে দেন, তাদেরকে সহজ সমাধান দেন। কোনো না কোনো উসিলার মাধ্যমে তাদের চরিত্র এবং ইমান ঠিক রাখতে বিয়েটা যারা ফরজ মনে করছে আল্লাহ তাদেরকে আপনি মনের আশা আপনি পূরণ করে দেন। আমি আপনাদেরই কান্তা আপা। আমার এইটা একটা প্ল্যাটফর্মটা হচ্ছে পাত্রপাত্রীর সন্ধান দিয়ে বিয়ে শাদীর একটা মাধ্যম। আপনাদের অনেকের ঘরেই বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে চলে আসবেন। আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি, বাড়ির নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা। মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি 01971860261। হঠাৎ করে এত অ্যালার্জি হয়ে গেছে মুখে, মানে খুব অ্যালার্জিতে মুখটা ফুলে গেছে। তো সবাই দোয়া করবেন যাতে সুস্থ থাকি। এই মুহূর্তে আসলে বেশ কিছু পাত্রপাত্রী আমাদের কাছে আসছে, যে মায়েরা সকাল থেকেই বলে যে আমার মেয়ের ব্যবস্থা। আসলে মেয়ের দুঃখ আপনি মাই বুঝবে, এটা সবসময় মনে রাখবেন। এই বোনটার হচ্ছে ওনারা হচ্ছে মেয়ে এত অপূর্ব সুন্দর, আমি তো দেখাতে পারি কিন্তু আমার তো ওই যে মানুষ লোকে কি বলবে, মানুষ ক্রিটিসাইজ করে, তখনই ভালো কাজগুলি পিছিয়ে যায়। অথচ এই ভিডিওতে যদি আমি প্রত্যেকটা মেয়ের ছবি দেখাতে পারি, অনেকে কিন্তু দূর দূরান্ত থেকে হ্যাঁ আপা এই মেয়েটা পছন্দ হয়েছে এটা দেন, কিন্তু এটা তো আবার এক একজন এক এক মেন্টালিটি করে আমাকে বিপদে ফেলাবে। কারণ আমি অর্থহীন মানুষ সাহস নিয়ে অর্থহীন মানুষ বেশি ভুল ধরে এবং গরিবকেই মানুষ বেশি অসহায়কে আরো অসহায় করে। এটাই পৃথিবীর নিয়ম। তো এই বোনটা দেখেন এত কোয়ালিফাইড, ওর বয়সটা হয়েছে 38, ওর হচ্ছে 5 ফিট 4 লম্বা, ও মাস্টার্স MBA ঢাকা ইউনিভার্সিটি। নামমাত্র একটা ডিভোর্স হয়েছে, এখন ও বাংলাদেশে আছে, আমেরিকা ছেলে হোক বা কানাডার ছেলে হোক এই ধরনের একটা ছেলে চাচ্ছে, বা দেশেরও যদি ভালো ছেলে হয় বিদেশে নিয়ে যাবে, কিন্তু অবশ্যই লেখাপড়া জানতে হবে। আমার অনেক ভাইরা আছে যারা কিনা গ্রামে গঞ্জে আছে, যাদের হয়তো তারা মনে করতেছে আরেকটা কথা বলে নেই। অনেকেই বলে আপা এত সুন্দর করে আপনি মেয়েদের বর্ণনা দেন, কথা বলেন, বাট আসলে তো একটা মেয়েও রাজি হয় না। সত্যি তাই। এই যে আরেকটা মেয়ে বোন ফোন করছেন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ, ভিডিওতে একটু পরে ভিডিও বানাচ্ছি। আরে এই যে, তো আমার কথা হলো সেজন্যই কিন্তু মানুষ ভালো কাজ পিছিয়ে যায়। তো আরেকটা ওই এটা আমেরিকার এই মেয়েটা খুবই ভালো। আরেকটা মেয়ে আসছে এত অপূর্ব সুন্দর, মানে ব্যারিস্টার মেয়েটা লন্ডন থেকে আসছে, ওরও বয়স 32-এর মতো। ওর বাবা মা দুইজনই সরকারি অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা, মেয়েও এক্সেলেন্ট সুন্দর, ওর জন্য একটা ভালো উপযুক্ত ছেলে চায়। আরেক ভাই ওনারা সব পরিবারে রিয়াদে সেটেল, ডাক্তার মেয়েটা, ওনাদের এক বন্ধুর মেয়ের বিয়ে হয়েছে, তারা আবার কালকে পাঠালো, ও রিয়াদি আছে, মেয়েটাও দেখতে সুন্দর, ওর আবার বয়স 26, 5 ফিট 3 লম্বা, দেখতে সুন্দর, একটা ভালো একটা চায়। আরেক ভাই সে অস্ট্রেলিয়াতে ছিল, মেয়ে লেখাপড়া করে আসছে, মাস্টার্স করা। এই যে আমি এখন একটা, মানে এটা লোভনীয় না, কিন্তু এটা কিন্তু আমার যেই ভাইরা প্রতিষ্ঠিত তারা সহজে কোনো লোভে পড়ে না, কিন্তু ওই যারা একটু সমস্যাগ্রস্ত তারা কিন্তু তাদেরকে
তো আবার এই মেয়ে পক্ষরা পছন্দ করবে না, কোন দিকে যাব। সবাই দোয়া করেন তো পেরেশানিগুলি যাতে কমে যায়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, উমরা যাওয়ার আগে আলহামদুলিল্লাহ আপনাদের কাজগুলি করে যাই। উমরা থেকে এসে ইনশাল্লাহ ইনশাল্লাহ এক নিয়তে আপনাদের জন্য আমার যা যা করার দরকার আমি করবো। আমার আল্লাহর ঘরে যে আমি কান্নাকাটি করবো আপনাদের জন্য, এটা সবসময় মনে রাখবেন। আপনারা যে আমাদের এই প্রতিষ্ঠানের মেম্বার হয়েছেন বা হন নাই, তারাও যে আমাদের জন্য দোয়া করবেন, এবং যারা মেম্বার হয়েছেন আমি প্রত্যেককে একটা কথাই বলবো যে আমার সমস্ত কিছু মূলেই কিন্তু আপনারা। আমি এই সকাল থেকে রাত্র 12টা 1টা পর্যন্ত আপনাদের জন্যই কিন্তু আছি। তো আপনাদের একটু মায়া মমতা দরকার, কারণ একটা মানুষকে আমি তো দেখি একটা ছোট্ট একটা কাজ করাতে কারো যদি একটা ফোন করে দেন না বা এরকম জায়গায় একটু পরিচিত করাই দেন, সেখানেও কিন্তু অর্থের লেনদেন হয়। তো আমরা হচ্ছে সারাদিন আপনাদের জন্য এই ব্যবস্থা করে রাখছি, একটার পরে একটা, এটা হচ্ছে না এটা, এখানে এই বাসায় যাচ্ছি, আমাদের সব কিছু একটা মেনটেন করতেই আমাদের হিমশিম খায়। তারপর আপনারা যদি 10 মিলে আমাদেরকে একটু সাহায্য সহযোগিতা করেন, আমরা কিন্তু প্রতিষ্ঠানটা পরিচালনা করে রাখতে পারবো। আল্লাহ যাতে এই অফিসটা, এই প্রতিষ্ঠানটার মাধ্যমে লক্ষ কোটি মানুষের কল্যাণ হয়, আমি এই দোয়া সবসময় করি। আরেকটা বোন, ও হচ্ছে মাস্টার্স, ও অস্ট্রেলিয়া থেকে মাস্টার্স করে আসছে। ওরও বয়স 33-এর মতো, 5 ফিট 3 লম্বা, উজ্জ্বল শ্যামলা, ওদের জাহাজের বিজনেস আছে। ওরা চাচ্ছে একটা ভালো ছেলে, দেশের ছেলে হলেও হবে, মেয়ের বয়সের সাথে মিলে মাস্টার্স, ডাক্তার, মানে যে কোনো প্রফেশন আপনি তারা আবার যদি আপনারা এই বয়সের মেয়ে নিতে চান এবং অস্ট্রেলিয়া সেটেল হতে চান, আপনারা একটু যোগাযোগ করেন ইনশাল্লাহ। তবে কি নিবে, ওই আমার ভাইরা অনেকেই বলে যে এত পাত্রী আপনার কাছে, আমরা তখন ওই উপযুক্ত না হলে তো ওরা করাবে না। আমি তো হাপার কথা মনে করলাম আর আপা ফোন করলো। আচ্ছা ওকে আপু আসসালামু আলাইকুম, পাঠাচ্ছি। তো এখন এই মেয়েটা ওরা অস্ট্রেলিয়া নিয়ে যাবে, তো এটা একটু দেখেন তো আপনারা আছে কিনা। আরেকটা মেয়েও আসছে, কানাডায় সিটিজেন, ও মাস্টার্স করা। ওর মা বলতেছে আপনি একটা ভালো ছেলে মাস্টার্স লেভেলের দেন, MBA দেন, ইঞ্জিনিয়ার দেন, যে কানাডায় সেটেল হতে চায়। আমার মেয়ের বয়স 33, উজ্জ্বল শ্যামলা। যদি আজকে বলেন আজকে আমি এসে দেখে মেয়েকে আনবো, বিয়ে দিয়ে দেবো, এ তো রেডি। হ্যাঁ, তো আমার মনে হয় অনেক ছেলেরাই যদি একটুখানি আপনারা একটু যোগাযোগ করেন, যারা হয়তো চাকরি করতেছেন, ঢাকায় বাড়ি নাই, কোনো অসুবিধা নাই, চাকরি করতেছেন, লেখাপড়া করতেছেন, ভালো পজিশনে আছেন, বাস সুন্দরভাবে কিন্তু আমরা এটা করতে পারি। হ্যাঁ, এই আরেক ভাই হচ্ছে, আরেকটা বোন দেখি কি পাঠাইছে। আপা আমি যে ছবিটা পাঠাইছি এই ছবিটা দিয়া দেন, বায়োডাটা দেন। ওকে ওকে ওকে, মিলাই দেন ইনশাআল্লাহ। শুনে এটা হচ্ছে এই ছেলের মা, ওরা সবাই এখন কানাডাতে আছে। ছেলের বয়স 34-এর মতো, PhD করতেছে। খুব সকাল থেকে বললো যে আপনার কথা শুধু মনে করতেছি, নামাজ পড়ে উঠলাম। অনেকেই এই কথাটা বলে যে নামাজ থেকে উঠে হঠাৎ করে আপনার প্রথম আলো পত্রিকাটা দেখে আপনাকে ফোন করলাম। তারপর হওয়ার পরে বলে যে আল্লাহই মনে দিচ্ছে। আবার অনেকে বলে যে আল্লাহ মনে ধাক্কা দিয়ে আপনার কাছে নিয়ে আসছে। তো সকল প্রশংসাই আল্লাহর, আমরা তো ছিলাম মাত্র। তো আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের জীবন মান পরিচালনা সব কিছু আপনি কিভাবে সফলতা আসবে এটারও একটা কথা বলি। আপনি অন্যকে ক্ষতি করে না, অন্যকে হয়রানি করে না, অন্যের হক মেরে না। আপনি নিজে ভালো থাকবেন, অন্যরা সবাই মিলে ভালো থাকবেন। আপনার নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজের মাধ্যমে কখনো অতি উৎসাহিত হয়ে কোনো কিছু না, লোভনীয় কোনো কিছুতে যাবেন না। সত্যের পথে থেকে আপনি যদি ডাল ভাতও খান তাও আপনার শান্তি, কিন্তু মিথ্যাই। আল্লাহ যেটা হাদিসে যা লেখা আছে যে মিথ্যাকে আল্লাহ অপছন্দ করে, এবং হাদিসে যেগুলি আছে ভালো আমরা সেই ভালোগুলি করব, খারাপ যেগুলি সেগুলি আমরা দূরে রাখবো। তাহলে কিন্তু মানুষ জীবন মান পরিচালনা সুন্দর হবে। আসলে অনেক পাত্রী কোনটা রেখে কোনটা বলবো এখন এই তা যাক। আরেকটা কথা, আপনারা অনেকেই মনে করেন যে হ্যাঁ বায়োডাটার ছবি দিয়ে আসছি এখনো হচ্ছে না। আসলে হচ্ছে না কেন, আমি একটা কথা বলি, আপনার যে চাওয়া পাওয়াটা, সেই চাওয়া পাওয়াটা আবার তাদেরও থাকতে হবে। তাহলেই দেখেন আলহামদুলিল্লাহ, বিয়ে না হলে তো আমাদের এই প্রতিষ্ঠানটা
কখনোই সম্ভব হতো না পরিচালনা করা। তো আমি এটাই বলবো, আপনারা দিয়ে যাবেন, আপনাদের চাহিদাটা বলবেন, চাহিদা অনুযায়ী আবার ওদেরকে বলবো। ওরা যদি দুই পক্ষ আমাদের 100-র মধ্যে এখন 99%ই ঠিক হয়ে যায় বায়োডাটার উপরে, ছবি বায়োডাটার। সেকেন্ড স্টেপ হচ্ছে দেখা সাক্ষাৎ, আমার অফিসেই দেখা সাক্ষাৎ করাই, এখানে কোনো ফর্মালিটি নাই, কিছু নাই, আপনার হইল না কোনো অসুবিধা নেই। কিন্তু আপনার অনেকে আছে ঘটা করে দেখেন পরে আর হয় না, তখন কিন্তু এগুলি সমস্যা হয়। আর এটা বলবো যে আপনাদের এটা একটা নির্ভরযোগ্য একটা প্রতিষ্ঠান, এখানে আসলে মানে আমি তো দেখতেছি আল্লাহর কাছে, আমি প্রতিটা সময় আমি লজ্জিত হয়ে যাই আমার আল্লাহর কাছে, মানে যেটা কল্পনা করতে পারি না সেটা আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ সহজ সরল প্যারাশানি মুক্ত হয়ে দেয়। কালকে এক পরিবার মানে তার 2 মেয়েকে নিয়ে এসে খুব আপসেট অবস্থায় আছে, তা আমাকে ফোন দিয়ে নেওয়া হইলো, তাদের বাসায় গেলাম গুলশানে। মানে কি বলবো, আল্লাহরই হুকুম, সেই মুহূর্তে এক ছেলে ফোন করছে, তাকে সাথে সাথে কথা বলাই দিছি, ভিডিও কলে দেখছে, এখন ছেলে আসতেছে এই যে ডিসেম্বরের 7 তারিখ, আলহামদুলিল্লাহ কাজ যদি হয় আর কি। এইভাবেই আর কি। আমি সবসময় আমি খুব টেনশনে করি, তার সাথে সাথে না আমি এই যে ওই আপা ফোন দিচ্ছে, কানাডার আপাটা। আপা আসসালামু আলাইকুম। জি আপা, হ্যাঁ কানাডা কোন শহরে আছেন আপনারা? ক্যালগেরি। আচ্ছা, এবার কিন্তু ওকে বিয়ে করাইতে হবে ইনশাল্লাহ। শুনেন, ইনশাল্লাহ দোয়া করবেন। আর ওই যে এই মেয়েটা যে পাঠাইছি, এটার সিভিটা তো দিছি, তো পান নাই? ওরা তো পছন্দ করছে, তাহলে এটা একটু কথা বলি। ওকে ওকে ইনশাল্লাহ। আচ্ছা ইনশাল্লাহ, তাহলে আমি কথা বলতেছি। আর ওর বাবার নাম্বারটা আপনাকে দিয়ে, ওর বাবা বলছিল যে আপা আমার নাম্বারটা দিয়ে দিন, যেহেতু ম্যাডাম এখন কানাডাতে আছে, তো আমরা একটুখানি কথা বলবো। আচ্ছা, তাহলে আমি পাঠাচ্ছি নাম্বারটা। ওকে আপু, ঠিক আছে, দোয়া করবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খুবই ভালো অমায়িক মানুষ, মানুষ আসলে কি ভালো মানুষ চিনে না, এটা একটা সমস্যা। আমি যতই বলি, আমি আমার যতক্ষণ আমি সুস্থ আছি, জ্ঞান আছে, আমি কখনো খারাপকে খারাপ, ভালোকে ভালোই বলবো। তো অনেকে এসে বলে যে আপনি তো সবই ভালো বলেন, যে ওই যে আল্লাহ ভালো মানুষের দেখাই করার জন্যই আমি সবসময় দোয়া করি যে আল্লাহ কোনো খারাপ মানুষ যাতে আমার কাছে না আসে, কোনো খারাপ মানুষের চোখে যাতে আমার ভিডিওটা না পড়ে, আমি এটা সবসময় দোয়া করি। তো সবার দোয়া নিয়ে কাজ শুরু করলাম, আবারও আসবো আপনাদের মাঝে খুব শিগগিরই। আল্লাহ যাতে আমার রিজিক আল্লাহর ঘরে রাখে, মক্কা মদিনায় রাখে, আমি সকলের কাছে দোয়া চাই। আর শারীরিক সুস্থতার জন্য দোয়া চাচ্ছি। আমার প্রচণ্ড অ্যালার্জিতে একদম মুখ অবস্থা খুবই খারাপ। তো আমার আপনজন আপনারা দেশে বিদেশে, আমার তো আপনজন, তা আমি ন্যাচারাল ফেজে আসলাম, এখানে একটা ক্রিমও লাগাতে পারছি না। তো অনেক অ্যালার্জি হয়ে গেছে, খারাপ লাগতেছে না? আচ্ছা যাক, দোয়া করলেই হবে, সবার দোয়া একটু দেখে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বললেই ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি সুস্থ হয়ে যাব, ভালো হয়ে যাব। সবার প্রতি রইল অনেক অনেক সালাম, শ্রদ্ধা, ভালোবাসা। আসসালামু আলাইকুম।